কি বললি? তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর। দেখ তো কিরকম। কি বললি? তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর। দেখ তো কিরকম লাগছে। হ্যাঁ জটিল। আমি তো নায়ক না। অবশ্যই না। স্বপ্না দাঁড়াও। কি? তোমাকে একটা কথা বলবো। কি বলো? বলবো? বলো। আমি না তোমাকে ঠাকুর নাকি ব্যাপারী সাহেব জুতা হাতে কেন? এটা তো পায়ের জিনিস, হাতে রাখছেন। কুদ্রতালি, তুমি তো সস্তা সেন্টিমেন্টাল কথা বলে ফেলছিলে। কারণ তুমি তিনটানি বিয়ে পাস করছো, তাই না? ঘুষের টাকা দিতে পারোনি বলেই তো আজ মূর্খ মোহাম্মদ বেমান আলী মক্কর ব্যাপারে পিছিয়ে পিছিয়ে ঘুরছো। এমনি তোমার কথায় আগেই পায়ে দিলাম। অর্থেরও কিছু সাশ্রয় হয়, বুঝলে? আর একটা কথা কি, এই মাটি থেকে আমাদের জন্ম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে খলিফা প্রতিনিধি সৃষ্টি করেছিলেন 18,000 মখলুকাতে শ্রেষ্ঠ করে। বুঝলে তো কুদরত আলী? জি ব্যাপারী সাহেব। কুদরত আলী, জি ব্যাপারী সাহেব। শোনো, এই মাটির সঙ্গে একটু গড়াগড়ি করছি, মাঝামাঝি করছি, মাটির জ্ঞান। কারণ মৃত্যুর পরে অনন্তকাল হয়তো আমাদের এই মাটিতেই থাকতে হয়েছে। আর একটা কথা কি জানো, এই ক্যান্সার পানসার এই অসুখটা আমার নেই। যারা খাচ্ছে, নিচে, উঠছে, বসছে, দুটা পায়ে দিয়ে থাকে না, তাদের কিন্তু বায়োপাস ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, এ ক্যান্সার, সে ক্যান্সার, পানসার, হাড্ডি পানসার, কত অসুখ জানো। তোমাদের মতো সস্তা সেন্টিমেন্টাল এই শিক্ষিত মূর্খরা বলে কি জানো, যে অর্থ অনর্থের মূল। কিন্তু না, প্রয়োজনের অধিক অর্থটা অনর্থের মূল হতে পারে যদি সঠিক ব্যবহার তোমরা না জানো। অর্থ ছাড়া পৃথিবী অচল। পৃথিবী যদি অচল হয় তাহলে কিন্তু আখিরাতকে নিয়ে ভাবা যায় না। আর একটা কথা জানো, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় না, তখন প্রেম, প্রীতি, ভালোবাসা, কিরা কসম কত কি জানালা দিয়ে পালায়, দরজা চোহে দেখে না। বুঝলে কুদরত আলী? জি ব্যাপারী সাহেব। যার কারণে আমি মনে করছিলাম যে সস্তা সেন্টিমেন্টাল মানুষ দেখলে পরে আমি জুতো পাই দেব। বুঝলে? জি ব্যাপারী সাহেব। আর একটা কথা কি, ইঞ্জিনিতে তুমি কথা বলবে না, তাহলে তোমার চাকরি নোট হয়ে যাবে। কারণ ছোটবেলায় লেখাপড়া করতে পারেনি তো, তাই ওই ইঞ্জিনি কথা শুনলে পরে আমার বুকে মশলা দেওয়া। বুঝলে কুদরত আলী? জি ব্যাপারী সাহেব। চলো, অনেক দূর যেতে হবে। আজকে যদি বলতে না পারিস তো সকাল কথা বলবো। আপনার দাঁড়াও। কি? আজকে আবার কি বলবে? কালকে যে কথাটা বলতে পারিনি আজকে সে কথা বলবো। কি বলো? আমি তোমাকে ভালোবাসি। এতদিন পর মনে হলো আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ শুনছি ভাই, শুনছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি হ্যাঁ 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 বলবো। হ্যাঁ 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 শুনছি তো, শুনছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা। আসসালাম। ভাই আমি একটু পরে কথা বলি, আমার ভাগনা আসছে। হ্যাঁ মামা বলো, কেমন আছো? ভালো আছি মামা, আপনার কাছে আসছি। কেন বলো বলো। একটা আপনাকে জিনিস দিতে হবে। কি জিনিস বলো? আপনার শার্ট প্যান্টটা একটু আমাকে দিতে ও হবে। কোথাও যাবি নাকি? হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে মামা, আমি তো শার্ট প্যান্ট এমনি এমনি কাউকে দেই না। তুমি যদি নাও তাহলে আমাকে 10 টাকা ঘন্টা দিতে হবে। তুমি কয় ঘন্টা নিবে বলো? তাহলে সুদের মতো হবে না? আরে মামা তুমি তো বুঝতে পারছো, তোমার একটু তারা আছে, আমি আসি পরে কথা বলবো। মামা দাঁড়ান দাঁড়ান, মামা দাঁড়ান। আপনি যা চান আপনি তাই দেবেন। আপনি আমার 2 ঘন্টা লাগবে, আমার থেকে 20 টাকা রাখেন। 4 ঘন্টা লাগলে আপনাকে 40 টাকা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার সঙ্গে আয়, দিয়ে যা, কিন্তু সময় মতো আমার দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এতক্ষণ দেরি হলো কেন? বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ও বাবা অসুস্থ? হ্যাঁ, আগামীকাল আবার বাবাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। বাবার অসুখ এখন কিরকম? একটু খারাপ। কি বলছে ডাক্তার? তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে। কি সারপ্রাইজ? কিরে কিরে এটা তোকে বলতে হবে নাকি? যত সব পাগল, যা যেখানে যাচ্ছে সেখানে যা। দেখাচ্ছি মজা, আমাকে পাগল বলা? কই আমার সারপ্রাইজ কই? দাও। এই যে তোমার সারপ্রাইজ। এইটা কি? আমাকে অপমান করার জন্য ডাকছো? এই পাগলের বাচ্চাটাই কাজ করছে। পাগলের বাচ্চাটা গেল কই? এদের টিকা মারামারি ধ্বংস করে বাসা বাড়ি মনামায়ের ঘুম না, এদের ধরা বলে জামিন নাই, লাফায় খায় দাফায় খায়, এদের চিট হয়ে পড়ে। আসুন আনোয়ার কেমিক্যাল নিয়ে যান এক ফাইল ওষুধ। কি ওষুধ আছে? কি ওষুধ ভাই? এটা ইন্দুর মারা, চিকা মারা। চিকা মারা আছে, আইসের পার মারা আছে, আইসের মারাও আছে। কত প্রাইস? এই প্রায় 10 টাকা। 10 10 টাকা? টাকা, খালি 10 টাকা, 10 টাকা নেন। এটা কি রেজাল্ট ভালো আসবে? হ্যাঁ, রেজাল্ট ভালো আসবে। আর না দশে ভাই টাকা কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। সাহেব জুতা হাতে নিচ্ছেন, তাহলে এই পাঞ্জাবি, এই টুপি, এই পায়জামা, এই চশমা এগুলো খুলে রাখেন, মানুষ দেখলে পড়বেন। কুদরত আলী, তোমার সঙ্গে আর পারলাম না, পাই দিলাম। শোনো, টুপির কথা বলছো, শান্তির ধর্ম ইসলাম না? সেই ইসলামের লেবাস, টুপি, দাড়ি, পাঞ্জাবি, বুঝলে? পাঞ্জাবি শান্তির প্রতীক, পায়জামা সৌন্দর্যের প্রতীক। এই যে চশমা দেখছো না, রোদ থেকে রক্ষার জন্য। এই যে ছাতা দেখছো না, এটা রোদ বৃষ্টি দুটার থেকে রক্ষার জন্য। আর এই তসবি, আল্লাহর নাম জপ করো, কারণ আল্লাহকে ছাড়া তো চলা যাবে না। বুঝো না কেন? এই যে আমি সুদের কারবার করি না, কেউ কিন্তু আমাকে সুদারু বলে না। সুমন্যাকে সুদারু বলে, ওষুধ খায়। আর আমাকে মানুষ ব্যাপারী বলে। কি ব্যাপারী? মূর্খ মোহাম্মদ বেঈমান আলী মক্কর ব্যাপারী। কিন্তু কেউ সুদারু বলছে? জি না ব্যাপার সাহেব। তুমিও তো বলনি। কুদরত আলী, বুঝো না, আল্লাহ আমার ওনাকে না ফিরার দেশে নিয়ে গেছেন, উপরে উপরে উপরে, আর কোনোদিন ফিরে আসবেন না। তো একটা ছেলে একটা মেয়ে আমার কাছে রেখে গেছে। তো ছেলের যখন বিয়ে দেব না, তখন গার্জিয়ান হবে তুমি, আর চেয়ে নেবে যত ইচ্ছা। আর মেয়ের বিয়ে যখন দিব, তখন আমার এই পোশাক আশাক দেখে মানুষ চাইতেই যৌতুক সাহসই পাবে না। বাস, বেঁচে গেলাম, আমার অর্থর ভান্ডারটা ঠিক থেকে গেল, তাই না? জি ব্যাপার তবে শোনো, এবার হজের মৌসুমে আসলে পরে আমি কিন্তু 2.5 মাসের মধ্যে হেরে যাব। আমি আসা মাত্রই তুমি বলবে আলহাজ। তার কারণ মক্কার যারা হজ করে, আরাফার ময়দানে দোয়া যে কবুল হয় না এটা নয়, কিন্তু ওরা ওই টিভি, ক্যাসেট, সোনা দানা, এসে হ্যান ত্যান, এটা আত্মীয় স্বজনের জন্য কিনা হয়তো আল্লাহকে বোধহয় বলে, আল্লাহ আমানতে আশা নেই যেন এটা বাংলাদেশে নিয়ে যেতে পারি। যার কারণে যত আবর্জনা, মৌলবীর বেটালাতি, ওই মুন্সির বেটালাতি, হাজির বেটালাতি, আবর্জনার জঞ্জাল। আর আমার মতো সুদারুর ছেলে যে মেয়ে আছে, কোন আবর্জনা আছে বলো? জি না ব্যাপার এই সাহেব। মদও খায় না, গাঁজাও খায় না, হিরোইন ইয়ে করে না, কোনো কিছু খায় না। কথা বুঝলে তো? জি ব্যাপার সাহেব। যার কারণে আমাকে আলহাজ বলবে। জি। আমি এই রকম লোক। শোনো, প্রেম প্রীতি ভালোবাসা এটা সেটা খবরদার জীবনে করবে না। এলার কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে টাকা, টাকা আর টাকার মুনাফা। এই দেখো, আমি কিন্তু ঠকছি না, কারণ জীবধারী কোনো জিনিস নিয়ে আমি ব্যবসা করি না। আমি কি করি? টাকা। চলো, ঈদুল মিদুল শীদুল ফোপালে যাবো। ওরা 1 গরুর বয় হাল, 2 গরু দেখো না, একটা খুলে নিয়ে আসবে টুক করে। নিয়ে আসার পরে কষাইকে যা জবাই করে কসকসা চকচকা যে টাকাটা না আমার পকেটে দিয়ে দেবে। জি ব্যাপার। অভাবত না পড়লে কেউ সুদের আওতায় আসবে না, বুঝলি তো? চলো যাই। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি জানো আমার বাবা স্বপ্ন ছিল যার হুন্ডা থাকবে তার সাথে আমাকে বিয়ে দিবে। তাহলে তোমার বাবাকে বলো আমাকে ফোনটা দিতে। না, তোমাকে নিতে হবে। নাহলে তুমি কোথাও থেকে আমাকে ব্যবস্থা করে দাও। আমি পারবো না, তোমাকে নিতে হবে। তুমি যদি না কিনতে পারো, তাহলে তোমাকে আমার পিছনে ঘুরে লাভ নেই। আমি চলে গেলাম। দাঁড়াও দাঁড়াও, স্বপ্না দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা?
আরে এত সাজগোজ নিয়ে কোথায় চলছিস? কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাকে প্রস্তাব দিতে হবে? আরে কেন বলবি না, তুই তো 2 দিন পর আমার বউতে চলছিস। তোমার মতন বগাটা ছেলেকে আমি বিয়ে করবো? ছি! আরে তুই তো যার সঙ্গে প্রেম করছিস তার কি আছে? আমার মতো বাড়ি গাড়ি টাকা পয়সা তার কি আছে বল? আর কিছুই থাকতে হবে না, আমার কাছে আর ভালোবাসাটাই মনে হয়। ইসরে প্রাকৃতিক মাকত। স্বপ্না কেমন আছো? এই ছোট্ট সাইকেল তুমি পাল্টাবে না? কখন গাড়ি কিনবে? যতদিন গাড়ি কিনবে না ততদিন আমার বাবা তোমার সাথে বিয়ে দিবে না। আর যদি না কেনো তাহলে আমাকে ভুলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি মনে করে বাবু? আপনার কাছে আসছি একটা বিপদে পড়ে। কি বিপদ? কিছু টাকা আমাকে ধার দিতে হবে। বিনা সুদে তো আমি টাকা লেনদেন করি না বাবু, তো কত টাকার দরকার? আমাকে 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা নিতে চাচ্ছ? 1 বছরে 1 লক্ষ টাকা দিতে পারবা? সুদটা একটু বেশি হয়ে গেল না? শোনো, দাম দর করে এই মূর্খ মোহাম্মদ বেঈমান আলী মক্কর ব্যাপারীর সঙ্গে লেনদেন করে না। যাও, এখান থেকে চলে যাও। আমি যা বলবো তাই। যাও কুদরত আলী। জি ব্যাপারী সাহেব। এ কি বলে কুদরত আলী? ও কিছু না ব্যাপারী সাহেব। কুদরত আলী, আমাদের একটা মিল আছে না? এই বেঈমান আলী কুদরত আলী, তাই না? শোনো ছেলে, তোমার আইডি কার্ড তো হয়নি তাই না? না না হয় নাই। আচ্ছা, নিবন্ধন ফর্মটা নিয়ে আসবে, হ্যাঁ? তারপরে দেখা যাবে কি করা যায়, আমি দেখছি। আচ্ছা আপনার দ্বারা তোর সঙ্গে আমার কথা আছে। বাবা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, গত 5 বছরে 1 লক্ষ টাকা হয়েছে। তো বাবাকে বলবি 1 সপ্তাহের ভিতর টাকাটা যেন আমাকে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, বলবো না। বাবা জানো, সুমনের সাথে রাস্তায় দেখা হয়েছিল। মারি টাকার জন্য বুঝি? হ্যাঁ। মারি এত টাকা কোথায় পাবো রে মা? তোকে তো বিয়ে দিতে হবে। বাবা, আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মারি আমি চিন্তা করবো না রে মা। মেয়ে বড় হলে বাবার যে চিন্তা হয় রে মা। তোর মায়ের শখ ছিল বিদেশি ছেলের সঙ্গে তোর বিয়ে দিবে রে মা, কিন্তু তোর মায়ের আশা তো পূর্ণ হলো না রে মা। থাক না বাবা, টাকার ব্যবস্থা যেভাবে হোক আমি ব্যবস্থা করব। মারি তুই মেয়ে মাস মা, তুই এত টাকা কোথায় পাবি রে মা? বাবা, এইসব কথা নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করব। স্বপ্না তো তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? তোমার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে বলো? আব্বা না খুব অসুস্থ, আমার 1,000 টাকা খুবই জরুরি। তাই না, ধরো। ও মা, তুমি কি হুন্ডা কিনছো? কবে? তোমাকে বিয়ে করতে হবে না, হোন্ডা নিবো না। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছি, বসো। দোস্ত কেমন আছিস? আরে দোস্ত তুই ভালো? দোস্ত ভালো আছি। তুই নাকি সুদের টাকাতে হুন্ডা কিনছিস? দোস্ত করার কিছু ছিল না দোস্ত। হুন্ডা যদি না কিনতে পারি তো স্বপ্নার বাবা স্বপ্নাকে দিয়ে দিবে। তাই বলে সুদের টাকা দিয়ে? দোস্ত তোরা সবাই একই কথা বলিস, আমার কি একটু লজ্জা শরম নাই?
সবাই বলা বলি করতেছিল তো এই জন্য বললাম। চল আজকে থাক। চল। স্বপ্না দ্বারা কথা আছে, আমার টাকাটা কেন দিয়ে আসিসনি? আমি তো বলেছিলাম এক সপ্তাহে তোমার টাকাটা দিবি আমাকে, কেন দিসনি? শোন, চাচা কোথায়? ঠিক আছে। চাচাকে ডাক। না, বাবা অসুস্থ আছে। আচ্ছা ঠিক আছে। স্বপ্না, আমার কথাকে তো স্মরণ নেই? তো সেদিন বলেছিলাম যে এক সপ্তাহের ভিতরে আমাকে টাকা দিবি, কিন্তু এখনো তো পুচাসনি। আরো 5 দিন তোকে সময় দিলাম, যদি ভালাই ভালাই আমার টাকা পৌঁছা যেতে ভালো, না হলে কিন্তু তোকে 1 মাসের জন্য আমার বউ হতে হবে। এই আমি গেলাম। মারি ছিল মা। বাবা, সুমন আসছিল। সুমন বললো 5 দিনের মধ্যে টাকা না দিলে আমাকে জোর করে বিয়ে করবে। জি ব্যাপারী সাহেব। সুদের টাকা না দিয়ে হুন্ডা চালাচ্ছে। জি, চাবিটা ব্যাপারী নিয়ে নাও। এই দাঁড়াও 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 দাঁড়াও। সুদের টাকা না দিয়ে তুমি হুন্ডা চালাচ্ছ? নামো নামো, যাও। কুদরত আলী, ব্যাপারী সাহেব কোনটা? গ্যারেজে রেখে দাও। জি ব্যাপারী সাহেব। যাও। মক্কর ব্যাপারের সাথে মক্কর কেমন দেখলে বেটা? দেখো দেখো দেখো। আরে দোস্ত আলম, তোদের টাকায় মোটরসাইকেল কিনে তুই হাঁটা আসতেছিস? ও কিরে বাচ্চা থাকিস না তুমি? আরে আরে কি করে রে? আরে আরে কি করে? আরে কি করে রে? আলম, তোমার কি হয়েছে? ও কিছু না, বলো তুমি কি জন্য আসছো? তোমাকে তো বলা হয়নি, বাবা 10,000 টাকা সুমনের থেকে নিছিল। 5 বছরে 1 লক্ষ টাকা সুদ হয়ে গেছে। যদি ওকে টাকা না দিই, ওই আমাকে জোর করে বিয়ে করবে। আমি ওকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি এই ব্যাপার নিয়ে তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক 1 লক্ষ টাকা আমি সংগ্রহ করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা। শরীরের কি অবস্থা চাচা? আর শরীরের কথা বলিস না বাবা, কি হয়েছে চাচা? আমার দুর্ঘটনা ঘটে গেছে বাবা। সুমন স্বপ্নাকে ধরে নিয়ে গেছে বাবা। কি সুমন সব টাকা নিয়ে গেছে? চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখছি কি। ব্যাপারী সাহেব, টাকা আমার দরকার, টাকা নিয়ে বললাম। আরে আমার টাকা কোথায় গেল রে? কুদরত, কুদরত আলী। ব্যাপারী সাহেব, তাহলে এবার পুলিশে কমপ্লেন করাবো। পুলিশে কমপ্লেন? কথাটা মন্দ বলনি কুদরত আলী, কিন্তু সমস্যা যে একটা জায়গায় আছে। মদ, জুয়া, গাঁজা, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতির আইন আদালত আছে, কিন্তু সুদের আইন তো এখনো হয়নি কুদরত আলী। এমনও তো হতে পারে আমি প্রথম ফরিয়াদি, যদি বাংলাদেশ সরকার মনে করে যে সুদের একটা আইন পাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেয়, শুল বা ফাঁস যদি আমার হয়ে যায়। না 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 না, দরকার নেই, দরকার নেই কুদরত আলী, আমার টাকার দরকার নাই, কারণ আমি অনেক টাকার মালিক। তিতুলের গাছের পাতা ফুরাবে, ব্যাপারের টাকা ফুরাবে না। থাক থাক থাক, ওই ফকিন্নির ঝোলায় আমরা হাত দিতে যাবো না কুদরত আলী। আমার মাথা ঠিক নাই কুদরত আলী, কখন কি বলো কুদরত আলী। যাও যাও, তুমি যাও, একা থাকতে দাও। মামা হয়ে বেলমানি করতে পারলি, ধর চুপ টাকা দে। চলে আসো স্বপ্না। এই, ফুকলো না তো? কি হয়েছে রে? এক মেয়ে 2 ছেলে তোরা এরকম মনে করছিস? এই, টাকা দিয়ে কি সব কিছু হয় নাকি? জীবনে তো বহু পাপ করেছি রে বা, একটা ভালো কাজ আমি দেখি করতে পারি কিনা। আলমের সঙ্গেই তোমার বিয়ে হবে না ভাই সব। জীবনে তো বহু পাপ করেছি, সুদও খেয়েছি, ভালো একটা কাজ আজকে করি। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, কারণ মরার আগে সে আল্লাহর পথে আসতেও তো পারে।